নবীজির প্রিয় সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন নবীজির দরবারে। রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর কানের ভিতরে কেমন যেন কান্নার আওয়াজ আসলো, কান্নার শব্দ আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেল। এইখানে তো মানুষ নেই, এইখানে তো কাউকে দেখতেছি না, এইখানে তো কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না, তাহলে কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে? কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে? এ বাজার হযরত ওমর ফারুক ভালোভাবে তাকিয়ে দেখে একজন যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। কান্নার কোয়ালিটিটা কিন্তু ভিন্ন রকম ছিল, এমন ভাবে কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে হযরত ওমর নবীজির প্রিয় সাহাবী কেঁদে দিয়েছে। যুবককে জিজ্ঞাসা করে, এ যুবক, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে কান্না করো কেন? তোমার কি মা মারা গেছে? তোমাকে কি কেউ মেরেছে? কেউ কি তোমাকে কোনো কিছু বলেছে? কয় না না না, ও নবীজির প্রিয় সাহাবী, আপনি তো আল্লাহর পয়গম্বরের দরবারে যাচ্ছেন, নবীজির দরবারে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতাছে, রে যুবক, আমি তো নবীজির দরবারে যাচ্ছি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো কোনো উত্তর দিলা না। তুমি এইখানে বসে বসে কেন কান্না করতেছ? তোমার কি হয়েছে? কি হয়েছে? ওই যুবক বলতাছে, ও নবীজির সাহাবী হযরত ওমর ভাই, আমি তো অনেক বড় গুনাহ করেছি, আমি তো অনেক পাপ করেছি। তখন হযরত ওমর ফারুক বলতেছে, পাপ করেছো তো কি হয়েছে? আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই যুবক নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, ও ওমর ভাই, আমি যেই পরিমাণ গুনাহ করেছি আমি তো মাপের আশা করতে পারি না। আমার মনে হয় আল্লাহ মাফ করবে না। ও গাফসারার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও রুলি পাড়ার মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা খেয়াল করিয়া শুনো, এই মাহফিলে কে আসলো আর না আসলো তোমাদের দেখার কোনো দরকার নাই। আল্লাহ যাদেরকে কবুল করবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, তারাই এই মাহফিলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এ বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা যদি তোমাদের ছোট ছোট সন্তানদেরকে এনে থাকো, তাদেরকে ভালোবাসা দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দাও। এই কবরের কথা শুনে, জাহান্নামের কথা শুনে যদি মা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, এই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাদেরকে মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ওই যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার থেকে বেশি হয়েছে? তোমার
তোমার গুনাহ কি আল্লাহর দয়া থেকে বেশি হয়েছে? নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুকের কথা শুনে যুবক আরো কান্না করে দিল। ও ওমর ভাই, মনে হয় আমি যেই পরিমাণ গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। এ বাজান, খেয়াল করে শুনতে হবে, অন্তরের জানালাটাকে খুলে দাও, দিলের দরজাটাকে খুলে দাও। এ বাজান, হযরতে ওমর ফারুক নবীজির সাহাবী নবীজির দরবারে চলে আসলো। আসার পর আল্লাহর পয়গম্বরকে সালাম দিল। সালাম দেওয়ার পর নবীজি ভালোভাবে তাকিয়ে দেখে ওমরের চেহারাটা যেন কেমন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? মনে হয় তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে মনে হয় তুমি কান্না করেছো। নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক বলে, ও পয়গম্বর, কান্না করেছি। আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু কেন কান্না করেছি? কেন কান্না করেছি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ ওমর, কেন কান্না করেছো? কেন কান্না করেছো? তোমার কি হয়েছে? কি হয়েছে? কি কারণে কান্না করেছো? ও পয়গম্বর, আমি আপনার দরবারে আসার পথে দেখি একজন যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। তার কান্নার কোয়ালিটি দেখে, তার কান্না দেখে আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই যুবকের কান্না দেখে আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও পয়গম্বর, ওই যুবক আমার সাথে এসেছে। যখনই জিজ্ঞাসা করি, যুবক বলে, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। ওগো পয়গম্বর, যখনই জিজ্ঞাসা করি যুবক কি হয়েছে, কি হয়েছে, যুবক শুধু বলে, আমি পয়গম্বরের কাছে বলবো আমি যেই পরিমাণ গুনাহ করেছি এই গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। যুবক কোথায়? যুবক কোথায়? ওই যুবক যখন পয়গম্বরের সোহবতে চলে আসলো, পয়গম্বরের কাছে যখন চলে আসলো, ওই যুবক খাও মাও করে কান্না করে দিছে, বলতাছে, ওগো পয়গম্বর, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি কি গুনাহ করেছ? তুমি কি সগীরা গুনাহ করেছ? তুমি কি কবিরা গুনাহ করেছ? তুমি কি শিরকির গুনাহ করেছ? তুমি কত গুনাহ করেছ? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আরো কান্না করতে শুরু করে দিল। ওই যুবক চোখের পানি ধরে রাখতে পারতাছে না। আল্লাহর পয়গম্বর বলে, এরে যুবক, তোমার কি হয়েছে? ঘটনাটা কি? তুমি আমাকে খুলে বলো। ওই যুবক সন্তান আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার একটি অভ্যাস, এই শহরের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষগুলো কবরে নামানোর পর আত্মীয় স্বজনগুলো যখন চলে যায়, রাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই কবরের ভিতরে নেমে পড়ি। শুধু তাই নয়, তাই নয়, ওই লাশ থেকে আমি কাপড়টা নিয়ে আসি, কাপড়টা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করি। ও পয়গম্বর, শুধু তাই নয়, তাই নয়, একদিন
শুনতে পাইলাম এই মহল্লার, এই শহরের, এই অঞ্চলের একজন সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে, একজন সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর আমি ওই কবরের ভিতরে গেলাম। আত্মীয় স্বজনগুলো যখন মাটির কাজ শেষ করেছে, সব কিছু শেষ করে যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যুবক ওই মেয়ের কবরে নেমে পড়লাম। চিন্তা করে দেখছেন, ওই যুবক বলতাছে ওই মেয়ের কবরে আমি নেমে পড়লাম। ও পয়গম্বর, নেমে পড়ছে শুধু তাই নয়, এই জায়গায় শেষ নয়। আমি কাফনটা যখন মেয়ের কাছ থেকে আমার হাতে নিয়েছি, মাটির উপরে চলে আসব, এমন তো অবস্থায় আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তান আমাকে বুদ্ধি দিল, এর যুবক তুমি যে কাপড়টা নিয়ে উপরে চলে যাচ্ছ, যার কাপড়টা নিচ্ছ তুমি, যার কাফনটা নিচ্ছ, ওই মেয়েটির কি চেহারা দেখছো তুমি? মেয়েটির কি চেহারা দেখছো? যুবক চেহারার দিকে তাকিয়ে মেয়ের লোভে পড়ে চেহারার আশেক হয়ে মেয়েটির সাথে ওইখানের জিনার কাজ শুরু করে। জিনার কাজ শেষ করে যখন যুবক উপরে চলে আসলো, ওই মেয়ে যুবকটি শুনতেছে, পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, ওই মেয়েটি আমার মনে হচ্ছে বললাম যে ভাই ওইখানে হাত দিও না, একজন ওই পাশে বসো, হাত দিও না, ওইখানে হাত দিও না, যেরকম আছে ওইভাবে রাখো। একটা ওয়াজের পয়েন্টে চলে গেলে, ফিনিশিংয়ে গেলে ওই ওয়াজটা তুলতে অনেক কষ্ট হয় না, হুজুর কি বলেন? এরকম করো না। আমি বলতেছিলাম ওই যুবক যখন জিনা করে উপরে চলে আসলো, পয়গম্বরকে বলতেছে, ওগো পয়গম্বর, আমি যখন উপরে চলে আসব, আমার মন বলতেছে, ওই মেয়েটি আমার দিকে তাকিয়ে বলতেছে, রে যুবক, আমার পবিত্র শরীর তুমি যেভাবে আমাকে নাফাক করে দিলা, কাল কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক পাগল হয়ে গেছে, এটা করলাম কি আর হলো কি? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতাছে, যুবক তুমি এইখান থেকে দূরে চলে যাও, এইখান থেকে দূরে চলে যাও, দূরে চলে যাও, তুমি তো অনেক বড় গুনাহ করেছ, অনেক বড় পাপ করেছ, এইখান থেকে সরে যাও, এইখান থেকে সরে যাও। ওই যুবক কান্না করতে করতে নবীজির দরবার ছেড়ে জঙ্গলে কান্না করতে করতে অনেকদিন কান্না করার পর জিব্রাইল চলে আসছে আল্লাহর পয়গম্বরের কাছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মানুষদেরকে কি আপনি খাওয়ান? পয়গম্বর বলেন, না, আপনি পড়ান। কয় না, কয় তাহলে কিছুদিন পূর্বে একজন যুবক, গুনাহগার যুবক, লাশের সাথে জিনা করেছে, ওই যুবক আপনার দরবারে আসছিল, আপনি ওই যুবককে তাড়িয়ে দিয়েছেন। ওই যুবক এমন কান্না করেছে, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ সহ্য
আল্লাহ সহ্য করতে পারে না। ওই যুবক কান্না করতেছে, ওগো আল্লাহ, পৃথিবীর তো সব মানুষ ঘুমিয়ে পড়েছে, তোমার এই গোলাম, তোমার এই পাপিষ্ট গুনাহগার বান্দা শুধু তোমার দিকে হাত তুলে কান্না করতেছে। ও আল্লাহ, সন্তান মায়ের কাছে ভুল করলে এই সন্তান বাবার কাছে যেতে পারি, আবার যখন সন্তান বাবার কাছে ভুল করে, বাবা যখন মাফ না করে মায়ের কাছে যাইতে পারে, সন্তান ভাই যখন বোনের কাছে ভুল করে, বোন মাফ না করলে আরেক বোনের কাছে যাইতে পারে। ওগো আল্লাহ, মা এবং বাবা, ভাই বোন, এদের অন্তরের ভিতরে যেই মায়া, ভালোবাসা, দয়া আছে, তাদের দিকে তো আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে দয়া মায়া বেশি। এ গাফসারার বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও রুলি পাড়ার পর্দার আড়ালের মা বোনেরা, ওই যুবক সন্তান এমন ভাবে কান্না করেছে, কান্না করতে করতে আমার মালিকের আপন হয়ে গেছে, আমার মালিকের অন্তরে মায়া লেগেছে। এই চোখের পানি দেখে আমার মালিক সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আমার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার পয়গম্বর জিব্রাইলকে দেখে বলে, তুমি যেগুলা বললা এইগুলা তো আমার আল্লাহ সব কিছু করে, খাওয়ান, পড়ান, রিজিক দেন, মানুষ বাঁচান, মারেন, ক্ষমা করেন, এইগুলা তো সব আমার আল্লাহ করেন। কই তাহলে আপনি যেই যুবককে আপনার দরবার থেকে বের করে দিয়েছিলেন নবী গো, ওই যুবক আল্লাহর দরবারে মন কেঁদেছে, আমার আল্লাহ যুবকের উপর রাজি এবং খুশি হয়ে যুবককে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাজান, আপনারা কি আমার সাথে রাগ করলেন? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? রাগ করতেছেন কি বাজান? আমি যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এইখানে কি এরকম কোনো মানুষ আছেন যে কবরের ভিতরে নাইমা কোনো লাশের সাথে জিনা করছেন? এরকম কিন্তু কেউ নাই। হ্যাঁ, আর ওই যুবক কবরের ভিতরে নামার পর লাশের সাথে জিনা করলো, গুনাহ করলো, পাপ কাজ করলো, তার গুনাহ, তার ভুলগুলো বুঝতে পেরে মালিকের দরবারে এমন ভাবে বাজান কেঁদেছে, মুরব্বী এমন ভাবে আল্লাহর দরবারে কেঁদেছে, চোখের পানিগুলো আমার আল্লাহ সহ্য করতে পারে। আমার আল্লাহর অন্তরে এত মায়া আর এত দয়া, বান্দার চোখের পানি দেখলে আমার আল্লাহ থাকতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেন। তাই বাজান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কত গুনাহ করেছি, তাকান। মা বাবাকে ফাঁকি দিতে পারতেছি, দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দিতে পারতেছি, নেফের ভিতরে, কম্বলের ভিতরে কানে ইয়ারফোন লাগিয়ে অন্ধকারের মধ্যে কত পাপ আর পাপ, কত গুনাহ আর গুনার কাজ আপনি আর আমি করি। এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, এই দুনিয়াতে আপনাকে কেউ আপন করে নিত না। যে গুনাহ করেছেন বাজার, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমি যে গুনাহ করেছ, এই গুনার খবর যদি তোমার স্বামী জানতো, তোমাকে স্ত্রী বলে ডাকতো না, তোমাকে স্ত্রী বলে ভালোবাসতো না। ও যুবক ভাই,
ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, তুমি যেই গুনাহ করেছো, আমি যেই গুনাহ করেছি, এই গুনার খবর যদি আমার সন্তানগুলো জানতো, আমার সন্তানগুলো আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্ত্রী আপনাকে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। কিন্তু আমার মাওলা, আমার আল্লাহ এত দয়াবান, এত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহর দরবারে গুনার কথা স্মরণ করে, গুনার কথা মনে করে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি বাজার, সঙ্গে সঙ্গে এই চোখের পানিগুলো চোখ থেকে বের হয়ে নাকের ছিদ্র পর্যন্ত আসার পূর্বে আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচতে হবে, ভিতরে তাকওয়া অর্জন করতে হবে, ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মাউত মানে মৃত্যু, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। কেননা মৃত্যুকে যদি অধিক পরিমাণ বেশি বেশি স্মরণ করতে পারো, যেই দুনিয়ার স্বাদ তোমার ভিতরে ঢুকেছে, প্রবেশ করেছে, মৃত্যুকে স্মরণ করার কারণে, মনে করার কারণে এই দুনিয়ার স্বাদ তোমাকে কোনো কিচ্ছু করতে পারবে না, তোমাকে কোনো কিচ্ছু করতে পারবে না। আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটাকে নাফাক করে ফেলেছি, আমরা পাপ করতে করতে আমাদের দেহটাকে নষ্ট করে ফেলেছি। সেই কারণে গুনার কারণে আমরা ইবাদত করি, ইবাদতগুলো ভালো লাগে না। ওয়াজ মাহফিলে বসবো, ভালো লাগে না। মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, তাও ভালো লাগে না। কারণ গুনাহ করতে করতে অন্তরটাই নষ্ট করে ফেলেছি, অন্তরটাই নাফাক করে ফেলেছি। সেই কারণে তাকওয়া, আল্লাহর ভয় আপনার অন্তরে, আমার অন্তরের মধ্যে নেই। বাজান, তাকওয়া হযরত ওমর ফারুক আপনারা সকলের নাম জানেন না, কি বলেন? উনি যখন তার ক্ষমতার চেয়ারে ছিলেন, যখন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, অর্থাৎ তিনি শাসন করতেছেন, তার ক্ষমতা থাকা অবস্থায় তার কয়েকটা গুণ ছিল। তার ভিতরে প্রসিদ্ধ একটি গুণ হচ্ছে রাতকে আল্লাহর ইবাদতেও সময় দিতেন, আল্লাহর ইবাদতেও কাটাতেন। আরেকটা ভাগ, আরেকটা অংশ তার যে পূজা ছিল, সৈন্য বাহিনী ছিল, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে রাস্তা দিয়ে ঘুরত, তালাশ করত কোন বাড়ির মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কোন বাড়ির মানুষ না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, না জানি কোন বাড়িতে আটা নেই, না জানি কোন বাড়ির শিশুগুলো খানার কারণে কান্না করতেছে। হযরতে ওমর ফারুক নবীজির প্রিয় সাহাবী, তাদের তাকওয়া আর আমাদের তাকওয়া। বাজান, আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি রাগ করতেছেন? আর 5 মিনিট যদি বলে আপনারা বেশি রাগ করবেন, রাগ করবেন কি বেশি? বাজান, আমি বলতেছিলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের ইচ্ছা, আপনাদের শক্তি, আওয়াজ দেখে আমার মনে হচ্ছে আর বেশি দেরি নয়, এই দেশগুলো ইসলামের দেশ হয়ে যাবে, এই দেশগুলো কোরআনের দেশ হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি বলতেছিলাম তাকওয়া। হযরত ওমর ফারুক রাস্তায় বের হয়ে গেল রাত্রি সময়, একেবারে শেষ অংশে যখন চলে আসছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে কিছুক্ষণ পর দেখতে পাইতেছেন হযরত ওমর ফারুক একটা বাড়ির ভিতরে কেমন যেন আলো দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বাজার? আলো দেখা যাচ্ছে। সামনের দিকে কিছুক্ষণ গেল, যাওয়ার পর কেমন যেন দেখতেছেন একজন মানুষ একটা পাতিলের ভিতরে এরকম ভাবে নাড়াচাড়া করতেছে। এগুলো বোঝা যাচ্ছে, ইশারায় বোঝা যাচ্ছে। হযরতে ওমর ফারুক
চলে গেল। যাওয়ার পর সালাম দিল যে এইখানে কি করতেছ, এইখানে কি করতেছ, আর তোমার বাড়িতে এত রাত্রি, এই রাত্রি অবস্থায় তোমার বাড়িতে আগুন কেন, আর তুমি আগুন জ্বালিয়ে এইভাবে কি করতেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনি কে? তখন বলতাছে আমি একজন মুসাফির। তখন বলতাছে, হে মুসাফির, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আর শহীদ হওয়ার পর এখন যে শাসন করতেছে, অর্ধ পৃথিবীর শাসন করতেছে হযরতে ওমর। এই হযরতে ওমর আমাদেরকে দেখতে আসে নাই। আর ওই যে আপনি দেখতেছেন মুসাফির ভাই, আমার সন্তানগুলো খানার কারণে, ক্ষুধার্তর কারণে এত ক্ষুধা লেগেছে। ও মুসাফির ভাই, আমি তো মা, এই বাচ্চাদের কান্নার কারণে আমি তো সহ্য করতে পারি না। এ বাজার, এইখানে অনেক যুবক ভাই আছে, অনেক বাবা আছে, জানি না কার মা জানি ওই কবরে শুয়ে আছে, কার জানি বাবা ওই 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। ওই মা বাবা আপনাকে যেই পরিমাণ মোহাব্বত করত, ভালোবাসত, যেই পরিমাণ কষ্ট করেছে, যেই পরিমাণ মেহনত করেছে, মা এবং বাবা এই দুটি নিয়ামতের মেহনতের কারণে কিন্তু আজকে আপনি প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি আমাদের জন্য মেহনত না করত, তাহলে কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। মা তো বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। এই কথাগুলো শুনতেছে, আর হযরতে ওমর ফারুক নবীজির সাহাবী কান্না করতেছে। ওই মহিলা কিন্তু জানে না ইনি হযরতে ওমর, আর হযরতে ওমরও কিন্তু পরিচয় দেয় নাই। আমি অর্ধ পৃথিবীর শাসন করি, সেই হযরতে ওমর এই পরিচয় কিন্তু দেয় নাই। হযরতে ওমর মুসাফিরের পরিচয় দিয়েছে, আর ওই মহিলা না চেনে মুসাফির ভেবে বলতেছে, হে মুসাফির ভাই, আমার স্বামী শহীদ হওয়ার পর হযরতে ওমর একটা দিন আমাদের খোঁজ নেওয়ার জন্য আসলো না। আমরা বেঁচে আছি নাকি মরে গেছি, আমরা কি খাই কি পড়ি, আজও পর্যন্ত আসলো না আমাদের দেখতে। হযরতে ওমর ফারুক এই কথা শুনতেছে আর কান্না করতেছে, বলতেছে, ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, আপনি শুনিয়া রাখুন, আপনি সাক্ষী, আমার সন্তানগুলো যদি খানার কারণে, ক্ষুধার্তর কারণে, খানা না খাওয়ার কারণে মারা যায়, আমি কাল কঠিন ময়দানে হযরত ওমর ফারুকের গলার মধ্যে রশি লাগিয়ে আল্লাহর দরবারে আমি দাঁড় করাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক কান্নার থামাইতে পারল না। মনে হয় ওই আসমান ভেঙে হযরতে ওমর ফারুকের মাথার উপরে এসে পড়েছে। আর কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে বাইতুল মালের দিকে দৌড়াইয়া গেছে হযরতে ওমর। দেশের রাজা, দেশের বাচ্চা দৌড়াইয়া গেছে। যাওয়ার পর আটার বস্তা
করতেছিল। খাদেম ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবী, ওগো আমিরুল মুমিনিন, ওগো নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর, আমি তো আছি আপনার খাদেম, আমি থাকার পরেও আপনি কেন এই আটার বস্তা মাথায় নিচ্ছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, রে খাদেম, আমার গুনাহ আমাকে মাফ করতে দাও, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। কাল কঠিন ময়দানে যখন আমার নামটা ওই জাহান্নামে যাব, আমার পরিবর্তে কি তুমি জাহান্নামে যাবা? কয় না না, এটা কিভাবে সম্ভব? কয় আমি যেই পাপ করেছি, যেই গুনাহ করেছি, এটা আমাকে মাফ করতে দাও, তুমি কিছু বলিও না। বাজার হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় নিয়ে আরো খাদ্যগুলো হাতে নিয়ে মাথায় নিয়ে দৌড়াইয়া গেছে ওই মহিলার বাড়িতে। যাওয়ার পর বলতেছে, এই যে আটা দিলাম, রুটি বানিয়ে সন্তানদেরকে খাওয়াও। এ বাজার মহিলা রুটি বানিয়ে হযরত ওমর ফারুকের সামনে সন্তানদেরকে দিল। সন্তানগুলো খাচ্ছে আর মুখের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুর তো চলে আসছে, জোর আর কয়েক মিনিট, আপনি ইজাজত দিলে বলতে পারবো, আর না দিলে হ্যাঁ হুজুর যদি ইজাজত দেন বাজান একেবারে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানদের দিকে তাকিয়ে দেখে এখন মিষ্টি মিষ্টি হাসতেছে। বাজান ক্ষুধাটা নিবারণ হওয়ার পর আর ক্ষুধা থাকা দুইটা জিনিস কিন্তু এক না। হ্যাঁ, পেট ভরা আর পেট ক্ষুধার্ত দুইটা জিনিস কি এক? আপনার ক্ষুধা লেগেছে আর এখন আপনার পেট ভর্তি, দুই জিনিস কি এক? যে অভাবে পড়েছে, যে কষ্টে থেকেছে, একমাত্র তারাই বুঝে অভাব জিনিসটা কি, কষ্ট জিনিসটা কি। কথা বলেন ঠিক কিনা? মহিলা দিকে তাকিয়ে দেখে সন্তানগুলো এখন হাসতেছে, মিষ্টি মিষ্টি হাসি। তখন ওই মহিলা বলতেছে, ও মুসাফির ভাই, তোমার মতো এত সুন্দর মানুষ রাইখা কিভাবে সাহাবীরা হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন বানাইলো, আমির বানাইলো, ওই আমিরের চেয়ারে বসাইলো? এই জিনিসটা আমার বোঝা আসছে। ওই মহিলা কি জানে এই মুসাফিরই হচ্ছে হযরত ওমর? বাজান ওই মহিলা কি জানে? সঙ্গে সঙ্গে চলে গেছে। যাওয়ার পর মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়ে তার সঙ্গী সাথী যারা ছিল অর্ডার করলো, রাস্তার অমুক পাশে অমুক বাড়িতে দুটি সন্তান আছে আর একজন মহিলা আছে, তাদেরকে নিয়ে আসো। হুজুর যদি না আসে জোর করে নিয়ে আসবো। আরে সোনার মানুষ হযরত ওমর ফারুক, আহা, যে নাকি অর্ধ পৃথিবী শাসন করেছে, হযরত ওমর ফারুক তাকিয়ে দেখে মহিলা চলে আসছে। আর মহিলা ওইদিকে তাকিয়ে দেখে, এর ব্যাপার কি? গতকাল রাতে যার সাথে, যে মুসাফিরের সাথে কথা বললাম, ওই মুসাফির দেখা যাচ্ছে বিচারের চেয়ারে বসে আছে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মহিলা চোখের পানি ধরে রাখতে পারলো না। হারে, গত রাত্রে তো বলছি আমার সন্তানগুলো যদি মারা যায় হযরত ওমরের গলায়, হ্যাঁ, গামছা বেঁধে রশি বেঁধে আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমি দাঁড় করাবো। এইগুলা তো সব শুনছে, আজকাল উপায় নাই। হযরত ওমর, অন্য সাহাবী থাকলে তাও হতো, এখানে হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক নবীজির প্রিয় সাহাবী, মাথার পাগড়িটা খুলে, পাগড়ির এক মাথা ওই মহিলার দিকে ছেড়ে দিছে আর সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা সাইড দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও, ওই মহিলাকে আসতে দাও, মহিলাকে আসতে দাও, মহিলার সাথে আমার একটা হিসাব আছে, মহিলাকে আসতে দাও। পাগড়ির একটা কোনা বাজান এক মাথা ছেড়ে দিয়ে বলতেছে, মাগো ও মা, এই যে পাগড়ির এক মাথা ছেড়ে দিলাম আর এক মাথা আমার গলার মধ্যে বেঁধেছি, তোমার
যত ইচ্ছা, যত খুশি এই শহরের অলি গলিতে তুমি আমাকে ঘুরাও, তবু আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড় করাই না। বাজান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি ছেড়ে দেয়া বলে, আহারে সাহাবাই কেরাম যে সোনার মানুষ, নবীজির সাহাবীরা যে সোনার মানুষ, এতে আমার কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নয়। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। বাজান, আমি যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, তাকওয়া, তাকওয়া যদি আপনার অন্তরে থাকে, এই তাকওয়ার কারণে আপনি একজন কোরআনওয়ালা, কালিমাওয়ালা, জান্নাতওয়ালা একজন মানুষ রূপে রূপান্তরিত হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যতটুকু আলোচনা করলাম এর ভিতরে মিস্টেক হতে পারে, কোনো কথা বেশি কঠিন হতে পারে। আপনারা কেউ যদি রাগ করে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আমি কিন্তু বাজান আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান, এই চর অঞ্চলেরই কিন্তু সন্তান। আমার বাপ দাদার বাসা ছিল চরচন্দনী, ছোট নলচাপাড়া। আমার দাদার নাম হামিদ আলী আকন্দ, অনেকে মুরব্বী আছেন চিনবেন, হামু কইরা ডাকতো। আমার চাচা হচ্ছে হাসিন মেম্বর, সকলে জানেন। আমি হচ্ছে তার বড় ভাইয়ের ছেলে, আবুল কাশিমের ছেলে। গোবিন্দ দাসের 30-35 বছর যাবৎ বাড়ি করেছে। আমার বন্ধু আজকে যার শ্বশুর বাড়ি মাহফিল, আব্দুর রশিদ ভুইয়াপুরি ডেকেছে, তার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। আসলে কি জানেন, আল্লাহর যদি প্রিয় না হতে পারি, জাহান্নাম ছাড়া কোনো গতি। আল্লাহর প্রিয় যদি হতে পারি, তাহলে এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৌতের আগেই যেন কবরের মাল সামানা তৈরি করে যেন কবরে যাইতে পারি। সকলে বলে আমিন।